কত টাকা থাকলে, কত পয়সা থাকলে, কতটা স্বর্ণ থাকলে, কতটা সম্পত্তি থাকলে আপনার উপরে জাকাত ফরজ। আমাদের অনেক মানুষ আছে টাকা কাছে নাই, ব্যাংকে আছে, লক্ষ লক্ষ টাকা জমিয়ে রেখেছে, জাকাত দেয় না। রমজান মাসে সকলে বললো, ভাই আপনার উপরে জাকাত খরচ হয় নাই? বলে না না। কি বলছেন, এত টাকার মালিক? বলছি কই, আমার হাতে টাকা আছে। টাকা নাই, সব টাকা ব্যাংকে রেখে দিয়েছি। কাছে নাই কিন্তু ব্যাংকে রেখেছি। এই চালাকি দ্বারা আল্লাহকে কি আপনি কি মনে করেছেন? কি বুঝলেন? জাকাত কার উপরে ফরজ? যদি কোনো ব্যক্তির কাছে 7.5 ভরি স্বর্ণ বা সোনা থাকে, এর কম না, অথবা 52.5 ভরি রূপা, মানে প্রায় 600 গ্রামের মতো রূপা যদি থাকে, চাঁদি যদি থাকে, তার উপরে জাকাত ফরজ। 7.5 ভরি সোনা নাই, 600 গ্রামের মতো 52.5 ভরি রূপা বা চাঁদি নাই, কিন্তু 52.5 ভরি বা প্রায় 590 গ্রাম বা 600 গ্রাম রূপো বা চাঁদির যে মূল্য, যে টাকাটা বাজারে হয়, ধরুন 55 থেকে 60,000 টাকা বর্তমান একটা অ্যাপ্রোচ ধরলাম, যে 52.5 ভরি রূপোর দাম 55-60,000 টাকা। এই পরিমাণে রূপো নাই, কিন্তু এই পরিমাণে ক্যাশ টাকা তার বাড়িতে আছে বা ব্যাংকে আছে। তাহলে সোনা থাকলে জাকাত 7.5 ভরি, সোনা যদি না থাকে 52.5 ভরি রূপা। সোনা নাই, রূপা নাই, কি আছে? জোরে বলেন। টাকা আছে, তার উপরে কি জাকাত দেওয়া কি ফরজ। দেবেন কিভাবে? তাহলে জাকাত কটা জিনিসের পেলাম? 1, 7.5 ভরি স্বর্ণ। 2, তিনি সোনার মালিক নয়, চাঁদি বা রূপার মালিক, প্রায় 600 গ্রাম, তার উপরে জাকাত ফরজ। সোনাও নাই, চাঁদি বা রূপা নাই, কিন্তু তার কাছে ওই রূপার পরিমাণ, চাঁদি পরিমাণ প্রায় 55-60,000 টাকা অ্যাপ্রোচ তার কাছে আছে, তার উপরে জাকাত দেওয়া না। শুধু থাকলে হবে না, আবার কয়েকটা শর্ত আছে, খুব ভালো করে লক্ষ্য করবো। যেহেতু সামনে রমজান মাস, আমরা অনেকে জাকাত দিই, ভুলবার হিসাব করে জাকাত দিয়ে বসি। টাকা আছে, ওই টাকাটা আপনার কাছে 1 বছর থাকতে হবে। কতদিন? জোরে বলেন। গত বছর রমজান মাসে আপনার কাছে ছিল 2 লাখ টাকা, আর এই রমজান আসছে 2025, আপনার কাছে আছে ওই 1 লাখ টাকা। কতদিন পড়েছিল? 1 বছর। এইবার 1 বছর যে টাকাটা আপনার কাছে ছিল, ওই টাকার মধ্য থেকে ক্যালকুলেশন করে, হিসাব করে করে জাকাত দেওয়া আপনার জন্য ফরজ। বলুন সুবহানাল্লাহ। অনেকের কাছে টাকা নাই, স্বর্ণ নাই, রূপাও নাই, তিনি একটা কাপড়ের ব্যবসা করেন কিংবা অন্য কোন একটা ব্যবসা করেন, ব্যবসার যে কাঁচা মাল, র মাল 3 লাখ টাকার মাল তার দোকানে আছে, আর ক্যাশ আছে 50,000 টাকা। তার মানে কত টাকার মাল আছে? ক্যাশ 50 আর মাল 3 লাখ, তাহলে কত আছে? 3.5 লাখ। যে মালটা বিক্রি করছে, কিনছে, কাঁচা মাল যেটা দোকানে স্টক আছে, ওই মাল আর ক্যাশ টাকা দুটো অ্যাডজাস্ট করে হিসাব করে ওর পার্সেন্টেজ বার করতে হবে, এটারও জাকাত দিতে হবে। কি বলছি মনে থাকবে ইনশাআল্লাহ। যারা ব্যবসায়ী ভাই আছেন, ধরুন আপনি একটা চালের ব্যবসা করেন, আপনি একটা কাপড়ের ব্যবসা করেন, কাপড় আপনার দোকানে রমজান মাসে 5 লাখ টাকার কাপড় আছে, আপনি 5 লাখ টাকার কাপড় খরিদ করেছেন বাজার থেকে, আর কাছে আছে ক্যাশ 1 লাখ টাকা, তাহলে কত টাকার মাল আছে? 6 লাখ। এই 6 লাখ টাকার মধ্য থেকে হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে। বললে হবে না আল্লাহ 1 লাখ টাকা আছে, আর এই যে 5 লাখ টাকার মাল তুলেছে, কি বলছে বুঝতে পারছেন না? এটারও জাকাত। এছাড়া যদি কেউ দামি ঘড়ি কেনে, দামি মোবাইল কেনে, একটা মোবাইল কিনলো OnePlus বা একটা কি আইফোন কিনলো 2 লাখ টাকা দিয়ে, যত দামি সামগ্রিক হোক তার জাকাত নাই, কিন্তু ওটা যখন ব্যবসার মধ্যে যাবে তখন জাকাত আছে। কি বলছি বুঝতে পারছেন ভাই? মেয়ে ছেলেরা অনেক সময় হাতে সোনার বালা, নাকের এই যেগুলো কি বলে আপনাদের এলাকায়, নথ, কানের যে ফুলগুলো করে, এগুলো কানে থাক, হাতে থাক, যেখানে থাক, যদি 7.5 ভরি হয় তার জাকাত। বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মহিলার হাতে দেখলেন 2টো সোনার বালা। নবীজি বললেন, তুমি কি সাহেবে নেশাব হয়ে গেছো? জাকাত দেওয়া
মতো স্বর্ণ কি তোমার কাছে জমা আছে? মহিলা বললেন হ্যাঁ। আমার নবী বললেন, মহিলা তুমি কি যাকাত দাও? মহিলা বললেন না। আমার নবী বললেন, তাহলে তুমি কি চাও ওই স্বর্ণের বালাটা কিয়ামতের দিন আগুনের বালা তৈরি করে তোমার হাতে পরানো হোক? এটা যদি তুমি না চাও, তোমার সম্পদের অবশ্যই তুমি যাকাত দাও। সুবহানাল্লাহ বলেন। এবার আসি যাকাতের পার্সেন্টেজ, কত টাকা থাকলে কত টাকা যাকাত দিতে হবে। আল্লাহ পাক তিনি রহমানুর রহিম, গফুরুর রহিম। আল্লাহ বড় ক্ষমাশীল। আল্লাহ পাক চান না আপনার সমস্ত টাকাটা তিনি নিয়ে নিতে। আল্লাহ বলছে, তুমি 1 বছর ইনকাম করে, ব্যবসা করে, চাকরি করে, হালাল ভাবে মাল কামিয়ে 100 টাকা তোমার উপরে যাকাত ফরজ হয়েছে। 97.5 টাকা তোমার, 2.5 টাকাটা ইতিম, মিসকিন, ফকির, দুস্থ, গরিব, অনাথ এই সমস্ত ব্যক্তিদের। 97.5 ভাগ তোমার, 2.5 ভাগ গরিবের। সুবহানাল্লাহ পড়ে। 100 টাকায় কত? 2.5 টাকা। 1000 টাকায় কত? 1000 টাকায় 25 টাকা, কমন হিসেব 2.5%। 10,000 টাকায় 250, 1 লাখে 2,500, 1 কোটিতে 2.5 লাখ। আল্লাহ বলছে 97.5 টাকা তুমি ভক্ষণ করো, তুমি খাও, তোমার বিবি খাবে, বাচ্চা খাবে, সবাই খাবে। আর 2.5% টাকাটা তুমি এতিম, দুস্থ, গরিব, যদি মাদ্রাসায় কোনো এতিম থাকে, মাদ্রাসায় যদি কোনো গরিব ছাত্র থাকে, তাদেরকেও তুমি যাকাতটা দিতে পারো। তোমার পাড়ায় 2 বিধবা মা আছে, তাদেরকেও যাকাত দিতে পারো। 97.5টা খাবে তুমি, আর 2.5টা যাবে গরিবের বাড়ি। সুবহানাল্লাহ বলেন। পার্সেন্টেজটা জেনে নিলাম। আচ্ছা, আপনার এলাকায় ধান হয় না? ধান, গম, বিভিন্ন রকম শস্য হয় কি হয় না? হয় না? ধান গমটা বেশি। ফসলেরও যাকাত আছে। সুবহানাল্লাহ বলেন। অনেকে মনে করে টাকার যাকাত দিলাম, আর ধান, গম, রাই বা আরো শস্য যা আছে সব আমি নিজে খাবো। না, এটা বলে নাই। আল্লাহ পাক তাই বলে দিচ্ছেন, তুমি বান্দা ফসল জমিতে উৎপন্ন করেছো, যদি তোমার ফসলটা আমি আল্লাহ বৃষ্টির পানি দ্বারা, বর্ষার পানি দ্বারা যদি তুমি ফসল চাষ করো, আমি আল্লাহ বলেছি তোমার খরচ হয়েছে কম, আমি বৃষ্টিতে, আকাশ থেকে বৃষ্টির পানি দিয়েছি, তোমার স্যালো লাগে নাই, পানি তুলতে হয় নাই, বিষ কম লেগেছে, ওষুধ কম লেগেছে, সেজন্য আমি আল্লাহ বললাম, বান্দা 10 বস্তা ধান হলে 9 বস্তা ধান তোমার, 10 বস্তা ফসল হলে 9 বস্তা তোমার, আর 1 বস্তা হলো কার? গরিবের। এই ফসলের যাকাতকে আরবিতে বলা হয় ওশর। কি বলা হয়? ওশর। 10 ভাগের 1 ভাগ। এবার কোন ব্যক্তি শ্যালো বসিয়েছে, ধান চাষ করেছে, গম চাষ করেছে, অনেক লোক খরচ হয়ে গেছে, বিষ লেগেছে, সার লেগেছে, বিভিন্ন মেডিসিন লেগেছে, আকাশ থেকে পানি পায় নাই। যেমন এখন হচ্ছে এটা আকাশের পানি, আমাদের জমিতে প্রচুর টাকা খরচ। আল্লাহ রহমানুর রহিম, গফুরুর রহিম, তিনি বলছেন, বান্দা তোমার অনেকটা খরচ হয়ে গেছে, অনেকটা তুমি টাকা অর্থ অনেক খরচ করে ফেলেছো, এখন তোমাকে 10 বস্তায় 1 বস্তা না, এবার যখন 20 বস্তা হবে, 19 বস্তা তোমার, 1 বস্তা গরিবের। সুবহানাল্লাহ বলে। তবে ধান, গম, জব যা কিছু ফসল আছে, যেদিন জমি থেকে উঠবে, আপনি ফসল নিয়ে আগে মাদ্রাসায়, আগে এতিমখানায়, আগে দুস্থ, আগে মিসকিন, আগে ফকির, আগে যারা যাকাত প্রাপ্ত ব্যক্তি, তাদের বাড়িতে আপনি দিয়ে আসবেন, না মাদ্রাসার হুজুরকে দাঁড়িয়ে থাকবেন? বলুন বলুন। নিজে দিয়ে আসবো? আমাদের কি খেয়ে দেয়ে কাজ নাই? মাদ্রাসার হুজুর 3টে ছেলে নিয়ে আর বস্তা নিয়ে গেছে, ও ভাই এতগুলো জমি যাকাত কই? বললে, হুজুর একটু ঘুরে আসুন, দিচ্ছি। বলে লোকদের বলছে, ধান যা দিবি ওর ভিতরে যদি 20 কেজি ধান থাকে, আর এই ধানের যেগুলো ফেলে দেওয়া উপরে, ওগুলো কি বলে? পাতান। আমাদের 24 পরগনায় বলে চিটা বা আগড়া, চিটা। তা বললো, এই 20 কেজি ধান দিবি আর 30-40 কেজি পাতান ভরে দিবি, দিয়ে সুন্দর করে বস্তায়
মুখটা বেঁধে দিয়ে মাদ্রাসার ছাত্রের মাথায় তুলে দিয়ে বলছে, বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তো বড় চিটিং বাজ, একবার চিন্তা করে। মাদ্রাসায় খুলে দেখতে শুধু পাতান আর শুধু পাতান। কবরে গেছে, আল্লাহ বলছে বান্দা কাফন খোল, কাফন খুলে দেখছে শুধু আমল নাই, পাতান। বললে কি হলো, নামাজ কোথায় গেল, যাকাত কোথায় গেল? বললে তুমি যেমন ধানের মধ্যে পাতান দিলে, আমি আল্লাহ কবরের মধ্যে নেকিটাও পাতান বানিয়ে দিলাম। সেজন্য যাকাত আপনার বাড়ি কালেকশন করতে যাবে আর আপনি যাকাত দিয়ে মনে করছেন আমি 3 লাখ টাকা যাকাত দিচ্ছি। যাকাত দান নয়, যাকাতটা হচ্ছে গরিবের হক। যাকাত কি? যাকাত মানে হলো আপনার নোংরা অপবিত্র অর্থের মধ্যে সম্পদের নোংরাটা বার করে দেওয়া। আমরা যে জামা পরিষ্কার, আমাদের শরীর পরিষ্কার করি, সাবান মাখি, আমাদের নোংরাটা কি ওটা ফের এই বোতলে করে ভরে তুলে রেখে দিই নাকি? ওই কুম্ভের মেলার জলের মানে বোতলে ভরে রাখি নাকি? কি বুঝলেন? আমরা নোংরা জলটা শরীর থেকে গা ধোয়ার পরে, গোসল করার পরে বাদ দিয়ে দিই। ঠিক যাকাতটা হলো আপনার অর্থের মধ্য থেকে যেটা নোংরা, যেটা অতিরিক্ত, যেটা সেই অর্থটা দিয়ে আপনার সম্পত্তিটা পবিত্র হয়ে যাচ্ছে। চলে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই সিস্টেমটা তিনি করে দিয়েছেন। তাহলে মোটামুটি একটা কনসেপশন হয়ে গেল। এই যাকাত হলো ইসলামের একটা অর্থনৈতিক ইবাদত। ইসলামের বুনিয়াদ যে 5টি জিনিসের উপরে, বস্তুর উপরে আছে। 1, ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ। 2, সালাত বা নামাজ। 3, সিয়াম বা সওম বা রোজা। 4, যাকাত। আর 5 নম্বর হলো হজ।